কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? উদ্ধার অভিযান এর সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আয়শা, গত রাত ৩টার আগে যখন এই জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ আহ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এবং এই মহাসড়কের নিচেই, ফ্লাইওভারের নিচেই মূলত এই ট্রেনটি যাচ্ছিল ঢাকামুখী, এবং সেই পথে কিন্তু দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় যে বাসটি মামুন স্পেশাল নামে যে বাসটি পরিবহন ছিল, সেটি কিন্তু একেবারে বলা চলে যে টেনে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত সামনের দিকে নিয়ে আসে। এই দুর্ঘটনা এখন পর্যন্ত আমরা 12 জনের মৃত্যু পেয়েছি এবং 12টি লাশ পরিশোধন করছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও একই কথা আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, এই দুর্ঘটনার পুলিশ কর্মকর্তারা এই দুর্ঘটনার পর থেকে কিন্তু পুরো এলাকার মানুষ জনতা কিন্তু এই এলাকায় এসেছে, এবং বলা চলে যে এই জনতা কিন্তু এই এলাকায় এসেছে, এবং বলা চলে যে এই দুর্ঘটনার পর কিন্তু পুরো এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে। কারণ এই গতকালই ঈদ গেল আয়শা, এবং আজকে ঈদের পরদিন, অর্থাৎ ঈদের প্রথম দিনে এত বড় দুর্ঘটনা এবং এত ভয়াবহ দুর্ঘটনা, এলাকাবাসী বলছিলেন যে দেখেন এই এলাকায়। তবে আমরা যেটি জেনেছি এবং যেটি জেনেছি, এই যে রেলের তাদের সাথে যে বাসটি পুরো রেল লাইনের উপর উঠে যাওয়ার পরে সংঘর্ষ, এবং বাসটি ট্রেনে প্রায় 500 মিটারের বেশি জায়গা কিন্তু নিয়ে এসে আসতে ফেলে দেয়, এবং থামার পরেই বাসটি একেবারে বলা চলে যে দুমড়ে মুচড়ে যায়। এবং বাস কিন্তু প্রত্যেকটি সিট আমরা যদি একটু দেখা যায়, যে দেখা যাচ্ছে প্রত্যেকটি সিট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা যায় যে আসলে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা যেটি জেনেছি, এই যে দুর্ঘটনায় বেশ কয়েকজন শিশু রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে পুলিশের ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন যে তার দুর্ঘটনায় 7 জন পুরুষ ছিলেন, 2 জন শিশু ছিলেন এবং 3 জন মহিলা ছিলেন। তবে এখনো নিহতদের যে পরিস্থিতি নিশ্চিত করা যায়নি, কারণ গত রাতে দুর্ঘটনার পর কিছু লাশ উদ্ধার এবং যারা আহত হয়েছেন তাদের উদ্ধার চিকিৎসার জন্য মূলত দৌড়াদৌড়ি ছিলেন ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্মকর্তারা। তাই তারা নিশ্চিত পরিচয় আসলে কিন্তু তারা দিতে পারছে। আশা, যদি আবার একটু জানিয়ে রাখি, এই দুর্ঘটনার একটি মূল কারণ হিসেবে যেটি দেখছেন বা বলছেন এখন পর্যন্ত, যে ফায়ার সার্ভিসের এটি মূলত গাড়িটি ট্রেন লাইনে উঠে যাওয়ার পর ঢাকামুখী যে চট্টগ্রাম মেইল নামের ধাক্কা দেয়। এই ধাক্কার পর কিন্তু সেটি একেবারে বলা চলে ট্রেনে হিসেবে সেটি প্রায় 500 মিটার বেশি এলাকা নিয়ে আসে, এবং এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত আমরা যেটি শুনেছি যে যে যাত্রীবাহী যে পরিবহন, সেটি সেটি মূলত ফেরির দিকে যাচ্ছিল, এবং সেটি গাইবান্ধা থেকে ছেড়ে আসে একটা পরিবহন, যেটি উত্তরবঙ্গের সঙ্গে কুমিল্লার যে পরিবহন বাবুল বাবুল স্পেশাল নামের এই পরিবহনটি। এবং যে পরিবহন যখন দুর্ঘটনায় পড়ে, এলাকার মানুষ কিন্তু উদ্দেশ্য থেকে উদ্ধার অভিযান শুরু করে। তারা বলছিলেন যে মানুষের লাশ চারপাশে পড়ে থাকতে তারা দেখেছেন। যতক্ষণ পর্যন্ত ট্রেনটি টেনে হিসেবে এনেছেন, যারা যাত্রীরা ছিলেন তাদের চিৎকার আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। এরপর যখন ট্রেনটি আসতে পরে, যারা আহত ছিলেন, যারা যারা গুরুতর আহত ছিলেন, যারা সামান্য আহত ছিলেন, তারাও কিন্তু লাফিয়ে কেউ চেষ্টা করছিলেন যে নেওয়ার জন্য, কিন্তু ট্রেনটির এমন অবস্থা আসলে মনে হয় যে কাগজের টুকরোর মতো পুরো একেবারে পুরো দুমড়ে মুচড়ে গেছে। আয়শা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে রাখি আয়শা, এই যে দুর্ঘটনাটি ঘটেছিল, ট্রেনের যাত্রীরা বলছিলেন যে ট্রেনের যাত্রীরা চিৎকার করছিল, এবং ট্রেন কিন্তু সাথে সাথেই সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন যে লোকোমোটিভ ছিলেন তিনি কিন্তু দ্রুতগামী হওয়াতে সেই ট্রেনটি কিন্তু তিনি আটকাতে পারেননি। এই কারণে এই দুর্ঘটনার এই 500 মিটারের বেশি এলাকা পর্যন্ত সেটি কিন্তু নিয়ে আসে। তবে এই এলাকায় এসে আমরা জেনেছি যে এইরকম দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। আমাদেরকে স্থানীয় যারা বাসিন্দারা তারা বলছিলেন যে যারা আহত হয়েছেন ঘটেনি। আমাদেরকে স্থানীয় যারা বাসিন্দারা বলছিলেন যে যারা আহত হয়েছেন তাদের অনেকেই চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে বাঁচানোর জন্য, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। মারুফ, আপনার কাছে আরেকটা প্রশ্ন, নিহতদের পরিচয় জানা সম্ভব হয়েছে কিনা?
আয়শা, এখন পর্যন্ত বৃহস্পতির যারাই পরিচয় যারা নিশ্চিত হয়নি। এর একটি বড় কারণ চিকিৎসার যে আহ, ব্যবস্থা সেটি করতেই মূলত যারা আহ, পুলিশের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তারা প্রত্যেকটি লাশকে আলাদা আলাদা করে তারা কিন্তু হসপিটালে পাঠাচ্ছিলেন। যে কারণে কোথাও কোথাও যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে পাঠাচ্ছিলেন, যে কারণে তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যদি দিয়ে রাখি আশা, এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটির আশপাশে 100 মিটারের মধ্যে কিন্তু ফিডার রোড বা গ্রামের কোনো রোড নেই যে সড়কের মাধ্যমে মহাসড়ককে কানেক্ট করা যায়, মহাসড়কের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায়। যে কারণে এই জায়গাটি থেকে উদ্ধার অভিযানটাও ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ। এবং আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত এই যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে প্রত্যেকটি মানুষের যারা নিহত হয়েছেন তাদেরকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে প্রত্যেককে কিন্তু আহত অবস্থায় মূলত যে যেভাবে ছিল প্রত্যেককে উদ্ধার করে এই হসপিটালে রাখা হয়েছে। এবং তারা বলছিলেন যে ময়না তদন্তের অবস্থা চলমান রয়েছে। পুলিশের কর্মকর্তা বলছিলেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন যে এখন পর্যন্ত ভেতরে কেউ আছে কিনা আসলে তারা মোটামুটি নিশ্চিত হয়েছে যে এখন পর্যন্ত ভেতরে কেউ থাকার সম্ভাবনা নেই। আয়শা, আরেকটি কথা যদি আমি আরেকটি তথ্য যদি আমি দিয়ে রাখি, এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার এই যে ফুটবল বাজার ওভারব্রিজ রয়েছে, রেল ওভারব্রিজ রয়েছে, এই রেল ওভারব্রিজটি মূলত কিন্তু রেল লাইনের যানজট থেকে মুক্ত হওয়ার জন্য, অর্থাৎ ঢাকা চট্টগ্রামের যে রেল যোগাযোগ সেটিকে নিশ্চিত করার জন্য কুমিল্লা অঞ্চলে যেন মহাসড়কে কোনো যানজট সৃষ্টি করা না হয়, সেই কারণে কিন্তু আহ এই ওভারব্রিজটি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেই ওভারব্রিজে নিচে যে রেল লাইনের যে বলা চলে যে রেল লাইনের যে প্রতি বেষ্টনী রয়েছে সেটি কিন্তু একেবারে অত্যাধুনিক নয়। অর্থাৎ রেল লাইনের যে গেট সেটি অত্যাধুনিক নয়। অর্থাৎ একজন থেকে সেটিকে বলা চলে যে একেবারে সনাতন পদ্ধতিতে সেটিকে নামিয়ে তারপর পরিবহন রেল পারাপারের পর সেটিকে আবার উঠিয়ে দিতে হয়। এইরকম সনাতন পদ্ধতি হওয়ার কারণে সেটি বেশ কয়েকবার এই জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি যেখানে 12 জনের বেশি মানুষের প্রাণ হারিয়েছে এবং সেটি ঈদের পরদিন। আয়শা, সেটি আসলে এলাকার মানুষ যারা বলছিলেন তারা আহ এলাকার মানুষ আমাদেরকে বলছিলেন যে এই দুর্ঘটনা যে ঘটেছে সেটি মূলত এই এলাকার জন্য একটি বড় দুঃখজনক। এবং তারা বলছিলেন যে এই এলাকায় এমন দুর্ঘটনার সাক্ষী তারা এর আগে হয়নি, যে কারণে এলাকাবাসী দাবি করেছেন যে এই এলাকায় দ্রুতই যেন রেল গেটটি স্থাপন করা হয়। আয়শা, কুমিল্লার ট্রেন এবং বাস দুর্ঘটনাস্থল ছিল আমার কাছে সর্বশেষ। আয়শা।